চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম ফুটবল ফেডারেশনকে বরাদ্দে উত্তপ্ত হয়ে উঠেছে বন্দরনগরীর ক্রীড়াঙ্গন। জাতীয় ক্রীড়া পরিষদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের পাশাপাশি মুখোমুখি অবস্থান নিয়েছে সদ্য সাবেক সিজেকেএস নেতৃবৃন্দ এবং স্থানীয় ক্রীড়াপ্রেমীরাও। সিটি মেয়রও অবস্থান নিয়েছেন এই সিদ্ধান্তের বিরুদ্ধে। নাজমুল সাদিকের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সঞ্জীব দে। 20,000 দর্শক ধারণ ক্ষমতার এম এ আজিজ স্টেডিয়াম তৈরি হয় 1977 সালে। এতে নিয়মিত অনুশীলনের পাশাপাশি হয় ক্রিকেট, ফুটবল সহ 30টির বেশি খেলার ইভেন্ট। সারা বছরই স্টেডিয়ামে হয় কোনো না কোনো টুর্নামেন্ট। শুরু থেকে এই মাঠ পরিচালনা করে আসছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা। কিন্তু এখন খেলার বদলে এই স্টেডিয়াম ঘিরে চলছে মিছিল, সমাবেশ, মানববন্ধন। কারণ হঠাৎ করেই গত 2রা জানুয়ারি 25 বছরের জন্য এই স্টেডিয়াম বাফুফেকে বরাদ্দ দিয়েছে জাতীয় ক্রীড়া সংস্থা। পরে সমালোচনার মুখে 30 জানুয়ারি জানানো হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সঙ্গে সমন্বয় করে স্থানীয় জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা এই ভেন্যু ব্যবহার করতে পারবে। এসবের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ সহ নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন খেলার সাথে সম্পৃক্তরা। আমাদের স্টেডিয়ামটা যেন অন্যরা না নেয়, আমরা যেন এখানেই খেলতে পারি। এটা ফুটবলই কেন খেলবে? আমরা কোথায় যাব তাহলে? আমাদের প্র্যাকটিসটা কোথায়? যেভাবে 25 বছরের জন্য বরাদ্দ দিছে, এটা আমি মনে করি প্রত্যেকটা প্লেয়ারের উপর অবিচার করা হয়েছে। তাইকোয়ান্ডো সহ অন্যান্য যত ইভেন্ট আছে আমরা সব ইভেন্ট এখানে একসাথে প্র্যাকটিস করি। এককভাবে ফুটবলকে দেওয়া হোক, এটা আমরা কখনোই চাই না। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসির বিরুদ্ধে মুখোমুখি অবস্থানে ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকরাও। সাগরিকাতে কি হয়, ক্রিকেট হয়তো এটা সেরকম হবে, তো অন্যরা আমরা কোথায় যাবো? আমরা বলছি কি এখানে ফুটবল, ক্রিকেট সব খেলা হয়, এইভাবে থাক। বাফুফে ফিফার টাকা দিয়ে নতুন একটা স্টেডিয়াম করুক। এই মাঠ জাতীয় ক্রীড়া পরিষদের না, জিয়াউর রহমানের আমলে এই আউটডোর স্টেডিয়াম আমাদের 1 টাকার বিনিময়ে দেওয়া হয়েছিল। তাহলে আমরা এই মাঠ কিভাবে চলে যায়? আমাদের নিবন্ধিত যে 85টি ক্লাব আছে, আমাদের পরিষ্কার ঘোষণা থাকবে তখন আমরা চট্টগ্রাম কোনো খেলাধুলায় আমরা অংশগ্রহণ করব না। এম এ আজিজ স্টেডিয়াম নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়ার বিরোধিতা করেছেন চট্টগ্রামের ক্রীড়াপ্রেমীরাও। বাফুফের এই সরাসরি প্রত্যাখ্যান করছে। আমরা মনে করি চট্টগ্রাম স্টেডিয়াম চট্টগ্রামের আন্ডারেই থাকবে। এখানে যারা দীর্ঘদিন যে সমস্ত খেলোয়াড়, কর্মকর্তা চট্টগ্রামের, তাদের কি হবে, তাদের কি অবস্থা হবে? যেটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, এটাই তো চট্টগ্রামের বিরুদ্ধে একটা বৈষম্য। সিটি মেয়র বলছেন স্থানীয় খেলাধুলার স্বার্থে তৈরি হয়েছে এম এ আজিজ স্টেডিয়াম। এই মাঠ চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা সিজেকেএস এর আন্ডারে হচ্ছে এই মাঠটি। সিজেকেএস এই মাঠটি লিজ নিয়েছে। কাজেই যদি কেউ লিজ নিতে চায় অথবা যদি বাফুফে নিতে চায়, সিজেকেএস এর কাছ থেকে নিতে হবে। অন্য কেউ সিজেকেএস এর এই মাঠ কাউকে ব্যবহার করতে দেওয়ার সুযোগ কারণে। কাজে আমি মনে করি এই দাবিগুলো অযৌক্তিক যারা এখন যেটা করছে। খেলাপ্রেমী ও ক্রীড়া সংগঠকদের দাবি, চট্টগ্রামে ফুটবল সহ সব খেলাধুলার জন্য আলাদা উন্নত মানের নতুন মাঠ তৈরি করুক জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।